প্রায় 5-6 দিন হয়ে যাচ্ছে। এভাবেই আজকে তাও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কথা বলতে পারতেছি। এখানে অনেক অসংখ্য মিডিয়া আছে, এদিকে মাহফিল করলে এরা চলে আসে। এরাও দেখছে গত 2-3 দিন ধরে যে মাহফিলগুলো করতেছি কোন জায়গার গলার কী অবস্থা। আলহামদুলিল্লাহ আজকে কিছুটা উন্নতি। এরপরেও আমি খুব জোর দেওয়ার মতো শক্তি নেই। অল্প সময় মুখতাসার কিছু কথা বলবো। আমি টোকা দিব, আপনারা ওখান থেকে আওয়াজ দিবেন, পারবেন ইনশাআল্লাহ? আরে হয় নাই, জোরে বলেন। আজকে যুবক বেশি না মুরব্বী বেশি এখানে? আমার মনে হয় না, যেদিকে তাকাচ্ছি সব মুরব্বীরাই। দাড়ি পাকা অথবা দাড়িওয়ালা মুরব্বীদেরকে বেশি চোখে পড়তেছে। জোয়ানরা সব দাঁড়ায় আছে ওখানে। বসে যাও, জোয়ানরা একটু বসে যাও। আওয়াজ দিতে পারবে তো যুবকরা ইনশাল্লাহ? আমার গলার জোর না থাক, আপনাদেরটা থাকলেই চলবে, ঠিক না? আমি একটু দেখি যুবকদের আওয়াজ বেশি না আপনাদের মুরব্বীদের আওয়াজ বেশি। আমি তাকবীর দিব, আপনারা আল্লাহু আকবার দিবেন। তবে ভাগ হবে কয়টা? একটা বিবাহিত, আরেকটা অবিবাহিত। মানে যুবক যারা এরা অবিবাহিতর পাল্লায়, আর বিবাহিত যারা এরা বুড়াদের পাল্লায়। এখন দেখবো বুড়া কারা আর জোয়ান কারা। যারা যারা বিয়ে করেছেন সব মুরব্বী। এই কাতারে আমার মতো আছেন কে? হাত তুলেন তো মুরব্বীরা। হ্যাঁ, জোরে তুলেন, এরকম সমান করেন না। মাশাআল্লাহ, 2টা করছেন নাকি? নিয়ত আছে 2টা করার। কে মনের নিয়ত ঠিকই আছে কেন? দিলে ঠিকই করবে আরেকটা। হ্যাঁ, তাকবীর দেন। নারায়ে তাকবীর। পোলাপান দেখছেন, পিছি পিছি পোলাপানও দিছে। শুধু হাত যারা তুলছে তারা দিবে। নারায়ে তাকবীর। আবারও চিকন কণ্ঠ। তো দায়িত্ব দেবো রে বাবা, তোরে পরে আরেকটু। শুধু বিবাহিতরা আবার নারায়ে তাকবীর। হ্যাঁ, এবার কিছুটা মনে হয়েছে। এবার অবিবাহিতরা হাত তুলুক সবাই। হ্যাঁ, এবার যত জোরে পারস দিবি, বুঝছস? হ্যাঁ, জোরে হাতটা একটু জোরে তুলো না। আমার তো মনে হচ্ছে সব সমান সমান। কি সমান নেই? আওয়াজের ক্ষেত্রে বেশি হইতে হবে। রাজি আছেন? আরে কথা কয় না। নারায়ে তাকবীর। আইছে সে উইঠা লাভ দিয়া সামনে এসে আল্লাহু আকবার। জবানটা খুলে আরো একবার সবাই মিলে লিল্লাহে তাকবীর। এখন বোঝা যাচ্ছে মাহফিলে লোক সমাগম আছে। এই যে চুপচাপ বসেছিলেন, এই চুপচাপ বসে ওয়াজ হয় না। ওয়াজের সৌন্দর্য হইল আলোচক কথা বলবে, আপনারা সামনে থেকে জবাব দিবেন। এখন আপনারা চুপচাপ বসে থাকবেন, আমি মনে করবো আমার কথা আপনারা বুঝতেছেন না, আমি চোখ বন্ধ করে আলোচনা করে চলে যাব। এমনি আমারা তো চিনেন না আপনারা। আর যেই জাতি আপনারা ভাই মারাত্মক। এখানে আবার অন্য কোনো জাতি নাই তো? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হকের সঙ্গে থাকার তৌফিক দান করুন। হক্কানিয়াতের উপরে চলার তৌফিক দান করুন। আমার সাথে এমন কোনো কাহিনী হয় নাই যে এই এলাকায়, আপনাদের পার্শ্ববর্তী এলাকায় যেটা হয়েছে, ওরে বাপরে বাপ, জানেন না আপনারা? ভাই আজীব অবস্থা। আমি কাউরে গালি দিলাম না, কাউরে কিচ্ছু বললাম না, কারোর বিরুদ্ধে বললাম না, আমাদের আমার গাড়িতে ইট মারে। এরপর থেকে আমি চান্দিনা ওয়াজ রাখাই বন্ধ করে দিচ্ছি। এখানে আমাদের সাব্বির ভাই আছে, এই নিয়ে আমারে বলছে যে কোনো টেনশন নাই, আমাদের এলাকা সব হক্কানি এবং সহি এলাকার মানুষ। এই কারণে সাহস করছি আসা। গাড়িতে ইট মারলে এই এলাকায় যাওয়া যায় ভাই? হে মনে করে এরা হয়তো বাসের হেল্পার, এ কারণে প্লাস্টিক মনে করছে ইট মারছে। বাসের হেল্পাররা দেখেন না, আমরা চলি লাখ লাখ টাকা গাড়িতে, এরা কয় প্লাস্টিক। এনে প্লাস্টিক মনে করে আমার গাড়িতে মারছে ইট। অথচ আমি তারে দিলাম না গালি, দিলাম না কিছু। এরা এবার নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, এরা নিজেদেরকে রাসূলের আশেক বলে দাবি করে। রাসূলের আশেক কখনো কোনো মুমিনের মনে কষ্ট দিতে পারে না। রাসূলের খাঁটি আশেকরা কখনো কোনো মানুষের গায়ে হাত তুলতে পারে না। তাদের জানা উচিত যে রাসূলের আখলাক কেমন ছিল। কি আমার কথাই ঠিক আছে না? ঠিক বলেন। একটা রাসূলের আশেক যে হবে, সে রাসূলের আখলাককে ফলো করবে। কি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি ভাঙা ভাঙায় কথা বলতেছি, আপনারা বুঝে নেবেন। আল্লাহ পাক বলেন, আমি খুলুকে আযীমের অধিকারী কাকে বানাইলাম? বলেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন খুলুক কয় প্রকার?
তিন প্রকার। এক নম্বর হচ্ছে খুলুকে হাসান, দুই নম্বর খুলুকে করিম, তিন নম্বর খুলুকে আজিম। এই খুলুকে হাসান হচ্ছে আপনাকে কেউ একটা আঘাত দিল, আপনিও তার একটা আঘাত দিলেন। সৎবাদ, আপনাকে কেউ বকা দিল, আপনিও তার বকা দিয়ে দিলেন। সৎবাদ, এটা হলো আলাকুম ফিল কিসাসি হায়া, তোমাদের জন্য কিসাসের ভিতরেই রয়েছে জীবন বিধান, মানে প্রতিশোধ নিবা। বাস কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে, তোমাকে হত্যা করছে বা কেউ কাউকে হত্যা করছে, যে করছে তাকেও হত্যা করে ফেলো, এটা হচ্ছে ইসলামের একটা বিধান। এটাকে খুলুকে হাসান বলে। দুই নম্বর খুলুকে করিম, আপনাকে কেউ ঘুষি দিল, আপনি বললেন যা দিছে দেখা কি হয়েছে, কুত্তারে কি আর কামড় দেওয়া যায়, কুকুরে নিয়ে আমার কামড় দিছে। এটা হলো খুলুকে করিম, কি মানে আখলাকের দ্বিতীয় নম্বর স্তর। আপনাকে মারবে, আপনি কিচ্ছু বলবেন না, চুপচাপ। তিন নম্বর হচ্ছে খুলুকে আজিম, এটা হচ্ছে সর্বোত্তম আখলাকের অধিকারী। কি আপনারা কেউ হাতে আঘাত দিল, ঘুষি দিল, আপনি হাতটা ধরে চুমা খায় বললেন ভাই হাতে কি ব্যথা পাইছেন, সুবহানাল্লাহ। এটা কি খুলুকে আজিম। এই খুলুকে আজিমটাই আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সুবহানাল্লাহ। কেউ যদি নিজেকে বলে আমি আশেক, আমরা সুন্নি, আমরা এই সেই যদি দাবি করে, তাহলে অবশ্যই খুলুকে আজিমটা তার দিলের ভিতরে থাকা উচিত। হুজুরে কেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু বলো না, এই কারণে মারিট, এটা কোনো কথা? এটা কোনো কথা? এটা তো মূর্খতা, জাহালাতের চরম পর্যায়ে যায়। 2022 সালে এসে যদি কেউ এরকম জাহেল থাকে, আমাদের তাদের বেলা আর কিছু বলার নাই, হেদায়েতের দোয়া করা ছাড়া। দোয়া করেন আল্লাহ একটু ওনাদেরকে হেদায়েত দান করুক। তারাও মুমিন, তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু সহি ইসলাম কোনটা, সহি দিন কোনটা এটা বুঝে না, মূর্খতার কারণে। এই জন্য তাদের জন্য হেদায়েতের দোয়া করি। আমি এই সমস্ত যারা, এদের বেলা আমার রাগ থাকে না, কারণ এরা বুঝলে করতো না। বুঝলে, আরে রসুলের গায়ে হাত দিছে, তা আমরা তো কি, যেখানে রসুল কি ইট মারছে, তা আমাদেরকে তো মারবেই, কারণ আমরা তো সেই নবীর ওয়ারিস, তাই না? এখন বুঝতে হবে ইট মারছে কাকে আর মারছে কে। মারছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, মারছে আবু জাহেল। তার মানে এই জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর যারা নায়েব, এদেরকে মারবে। এরাও এই জামানায় রসুলের ওই পর্যায়টা ধরে রাখছে, আর যারা মারছে তারা আবু জাহেলের পর্যায়টা ধরে রাখছে। রাগ করছেন কেউ? এই জন্য রসুল আবু জাহেলদের জন্য দোয়া করতেন, যারা মারতো এদের জন্য দোয়া করতেন, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও। আমরাও দোয়া করি রসুলের জায়গায় থেকে, যে আল্লাহ তুমি এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দাও। হেদায়েত ছাড়া অন্য কোনো কিছু দোয়া আমাদের নাই। তবে এটা অবাক, এই সমস্ত এলাকায় যেখানে উজানি পাশে, যেখানে এত আহলে হক ওলামা একরাম, এখানেও আমরা চাই মানুষগুলো সব হেদায়েতের রাস্তায় চলে আসুক। আল্লাহ পাক যেন এদেরকে কবুল করে, বলেন আমিন। রসুলের আখলাক দেখে মানুষ কাফের থেকে মুসলমান হয়ে যেত। মসজিদে নববীতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বয়ান করার জন্য বসছেন। আল্লাহ রসুল কিছু কাফের বেঈমান, কিছু ইমানদার বেদুইন, যারা এই সমস্ত লোক মসজিদে নববীর ভিতরে ঢুকলো বয়ান শোনার জন্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন, সাহাবা আজমাইনরা শুনতেছে। কিছু বেদুইন সাহাবিদের ভিতরে একজন বেদুইন মানে গ্রাম্য সাহাবি, যারা মরুভূমির মাঝখানে উট অথবা বকরি ছড়াইতো, এমন সাহাবিদেরকে বলা হয় বেদুইন সাহাবি। এই বেদুইন সাহাবি একজন মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢোকার পর পয়গম্বর নিজে বয়ান করতেছেন। বয়ান শোনা অবস্থায় বেদুইন সাহাবিটার ইস্তিনজার বেগ চলে আসলো। বেচারা বুঝে নাই, মসজিদে নববীর ভিতরে এক কোনায় যে সুন্দর করে প্রস্রাব করা শুরু করে দিস। মসজিদটা প্রস্রাবের জায়গা না, ইবাদতের জায়গা। আমাদের সমাজে তো মসজিদে বাচ্চারা যদি ঢুকে, একটু যদি চিল্লাচিল্লি করে, আপনারা থাপ্পড় দিয়ে বের করে দেন না? এটা কখনো করবেন না, কখনো করবেন না। কেন? এই বাচ্চাকে যদি মসজিদে বাচ্চা অবস্থায় না ঢুকান, সে মন্দিরে যাবে পূজা দেখতে। বর্তমানে সমাজে পূজা হইলে অধিকাংশ হিন্দুদের চাইতে এলাকার মুসলমান যুবকরা বেশি থাকে পূজায়। লজ্জা লাগার কথা। লজ্জা শরম থাকলে কোনো মুসলমানের সন্তান কখনো হিন্দুদের পূজায় যেতে পারে না। লজ্জা নাই, কি করবে? কারণ ওই যে ছোটবেলায় বাপে মসজিদে নেয় নাই, তো
বাপে এটা বলেন, বাপে নিজেই তো নামাজ পড়ে না। মসজিদ পাকা করে লাভ কি যদি মুসল্লি পাকা না হয়? এই জন্য মসজিদ পাকা করার আগে মুসল্লিদেরকে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে পাকা করেন, তারপরে দেখবেন মসজিদ আবাদ হয়ে গেছে। এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, কিন্তু ওদেরকে দাঁড়া করাবেন একটু হেকমতে, দুইজনের মাঝে মাঝে একজনকে দিবেন, তাহলে আর দুষ্টামি করতে পারেন। নাহলে দেখবেন সেজদা গেছে একটা একটা বাসায় খোঁজা। এটা করে বাচ্চাদের স্বভাব। আপনি নামাজ পড়তেছেন, মসজিদে গেছেন, দেখবেন আপনার কান্দের উপর ওইটা বসে রয়েছে, এটা বাচ্চাদের স্বভাব। তাই বলে নিবেন না, মসজিদে নিতে হবে। রসুল নামাজ পড়তেন, তার নাতিরা কাঁধের উপর ওইটা বসে থাকতো, রসুল নামতেন না, সেজদা থেকে উঠতেন না। আপনারাও এটা করেন, বাসার বাচ্চারা এগুলো করে না? এবং বাচ্চাদের আকর্ষণটাই কেন জানে নামাজওয়ালাদের উপরে। সেজদায় গেছেন, অন্য নজরটা খালি পড়ছে, এবার যায় কান্দের উপর এটা বসে থাকবে। মাঝে মাঝে আমারও এরকম হয়, বাসায় 2 রাকাত নামাজ ফুল, আমার মেয়ের কান্দে নিয়ে আমার পড়া লাগে, নামেই না। কত সতর্কতার সাথে এইভাবে দাঁড়ায় থাকি, রুকু দেই, এই সেই করি, সে ঝুলতেছে। তাও অন্তত সে সেজদার সঙ্গে পরিচিত হোক, পরিচিত হচ্ছে কি সে, এটা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে যখন দেখলেন সাহাবারা এটা তো ভিজা ফেলতেছে, সব ধমক দিছে, এই কি করে, জোরে ধমকটা দিছে, জোরে। আমি দেখাইতে বলতে পারতেছি না আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সে ধমক দিবে, এমন সময় ধমক দিতে যাচ্ছে, এমন সময় এই খবরদার, চুপ, কি করতেছে? হুজুর প্রস্রাব করে মসজিদে। দাও, করতে দাও, করেই তো ফেলছে, একটা জায়গা ভিজাই ফেলছে, এখন ডাক দিয়ে লাভ আছে? ভিজাক, ভিজাইতে দাও, ভিজুক। এর যদি প্রস্রাবের মাঝখানে ডাক দাও তাহলে ওর সমস্যা হবে। এই জন্য প্রস্রাব করতেছে, করতে দাও, করা শেষ। জি হুজুর করা শেষ, তো ডাকো। হুজুর আসলাম ডাকলেন, সাহাবা আজমাইনরা বলেন, তুই বেটা এনে প্রস্রাব করছিস, তোর খবর আছে? বুঝছেন না সাহাবাদের অবস্থা ছিল কি? ওরা তো তাদের দিল থেকে ভালো, যে হ্যাঁ মসজিদে প্রস্রাব করছে, কি সাহস। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, এই তোমরা যাকে ধমক দিতে যাচ্ছ, এই লোকটা তো না বুঝার কারণেই না মসজিদে প্রস্রাব করছে। দেখেন আখলাকটা কি। রাসূল চাইলে বলতে পারতেন, তুমি কেন মসজিদে প্রস্রাব করছো, তোরা কেউ আদব শিখায় নাই? তা আদব শিখাবে কে রাসূল ছাড়া? শিখানোর জন্যই তো রাসূল। এই কারণে কাফেররা কইতো, তোদের নবী কোনো নবী হইল? ছোট ছোট জিনিস তোদেরকে শিখানো লাগে, এটা কি ধরনের নবী আর তোরা কি ধরনের উম্মত? তো সাহাবা একরাম বলতেন, হ্যাঁ আমাদের নবী সেই নবী যিনি প্রস্রাব কেমনে করা লাগে ওইটাও শিখাইছেন। সুবহানাল্লাহ। স্ত্রী সহবাস কিভাবে করা লাগে এটাও আমাদের নবী শিখাইছেন। সুবহানাল্লাহ। যদি না শিখাইতো তাহলে তো গরু ছাগল কুকুরের মতো স্ত্রী সহবাস করা লাগতো, বর্তমানে পশ্চিমারা যেটা করে। যদি ইস্তেঞ্জা না শিখাইতো তাহলে দেখেন না আমাদের সমাজের যুবকরা দাঁড়ায় দাঁড়ায় মুতে ইস্তেঞ্জা করে, দেখেন না? অধিকাংশ রেস্টুরেন্টে যান, দেখবেন বসে ইস্তেঞ্জা করার সুযোগ নেই, সব দাঁড়ায় ইস্তেঞ্জা। চোখে পড়ে না আপনাদের? এই সব ইহুদি নাসারা মুসলমানদেরকে সুন্নতের বহির্ভূত কাজ করার জন্যই ইস্তেঞ্জা খানাগুলো সব দাঁড়ানো ইস্তেঞ্জা খানা বানায় দিছে। আর আমাদের এলাকার যুবকেরাও এমন এমন চিকন প্যান্ট পরে, যেই প্যান্ট পইরা বসা মুতার কোনো সুযোগ নাই। চিপা প্যান্ট তো বসবে কেমনে? বসতে গেলে তো অবস্থা বেগতি, এমন অবস্থা প্যান্টের। ওর প্যান্ট, ওর চুল, ওর হাতের অবস্থা, মুখের অবস্থা দেখলে বোঝার উপায় নাই সে আসলে মানুষ না চিড়িয়াখানার জন্তু। এদিকেও তাকায় দেখেন অনেক যুবকরা আছে, চুল দেখেন কেমনে রাখছে, খালি দেখবেন মাথার আশেপাশে ওই যে একটা একটা চুল খোঁচায়। সমস্যা নাই, একসময় ভালো রেখে ফেলবা, বয়স কম তো, উড়কি ধুরকি বয়স। কি বয়স? উড়কি ধুরকি বয়স, মানে মন চায় কত কিছু করতে, একসময় এগুলো থাকবে না। এই বয়সটা এমন, কিন্তু এই বয়সে যদি কেউ নিজের কন্ট্রোল করতে পারে তো সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, নশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন যুবক যদি যৌবন বয়সে আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়, আমার মালিক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের কঠিন দিবসে আল্লাহর আরশের নিচে বান্দার ছায়া দিয়ে দিবেন। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। ভাইরা আমার, দেখেন সাহাবী যখন এই লোকটা রাসূলের সামনে আসলেন, রাসূল বলেন, এই তুমি প্রস্রাব করছো?
বুঝছি তুমি বুঝো নাই, গ্রাম্য মানুষ, গ্রামের মানুষদেরকে ঢাকায় না যে নাকি জীবনে হাই কমোড দেখে নাই, এরা যদি হাই কমোডে বইতে দেন এ মনে করবে কিরে বাথরুমে ঢুকাইলো না আবার চেয়ারে বসার জন্য ঢুকাইলো। কথা ঠিক না? সে বাথরুমে ঢুকে যদিও কোথায় মোথায় করেও দেখবেন ময়লা আর পরিষ্কার করার মতো সুযোগ তার নাই, এসে বুঝে না। এই লোক গ্রামের আসছে মসজিদে নববীতে, বুঝে নাই, মনে করছে মাটি তো প্রস্রাব করলে তো সব চলেই যাবে, করি না। রসুল তাকে ধমকে দেন নাই, কিচ্ছু বলেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলতেছেন, এই সাহাবাজ ভাই 2-3 বালতি পানি নিয়ে সেই জায়গাটা ঢেলে দাও, এখানে যেই নাপাক জায়গাগুলো সেগুলো ধুয়ে ফেলো। ধমক না দিয়ে তারে বুঝাও যে আল্লাহর ঘর এটা শুধুমাত্র ইবাদতের জন্য, প্রস্রাব পায়খানা বা নাপাকি অর্জনের জন্য মসজিদ নয়। বুঝাই দিলেই তো হয়, ধমক দিয়ে কি আর মানুষরে বোঝানো যায়? তোমরা পানি ঢেলে দাও, তারে বুঝায় দাও, দেখবা সে জীবনে আর কোনোদিন প্রস্রাব করবে না। তো এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা দেখছেন। সাহাবী এবার হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা রহমনি, আল্লাহুম্মা রহমনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। রব্বুল আলামিন, তুমি আমাকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই জায়গায় রহমত করো, আর অন্য কাউরে রহমত করো না। দেখছেন কি দোয়া করে দিল, আমাকে রহমত করো, মুহাম্মদকে রহমত করো, আর একজনকেও রহমত করো না। সাহাবা আজমাইন চতুর্দিকে যারা বসে এরা বলতেছে, হুজুর এইটা কোনো কথা? এ কি দোয়া করলো এই লোক? খালি রহমতের জন্য আপনার এবং তার ব্যাপারে দোয়া করছে, আর আমাদের ব্যাপারে করলো না। রাসূল বলেন, কেন তুমি এটা করলা? সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর মসজিদে প্রস্রাব করার কারণে এই লোকরা আমারে যেমনে তেরে আসছে মারার জন্য, আপনি না থাকলে তো কাবাব বানায় ফেলতো আমারে, আমি তাদের জন্য কি দোয়া করব? এই জন্য খালি দোয়া করছি আপনাকে আর আমাকে, কারণ যেই নবীর আখলাক এত চমৎকার, এই নবীকে রহমত করবে না তো কাকে করবে? এই কারণে আমি আপনার জন্য আর আমার জন্য চাইছি, তাদের জন্য আমি দোয়া করতে পারবো না, হুজুর মাফ করেন। বেদুইন সাহাবী তো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। সহজ করো মানুষের জন্য, কঠিন করো না। এলাকায় 10 জন যুবক মনে করেন আড্ডা দিতেছে, সালাম দিল না আপনারা দেখা, আপনি সালাম তার থেকে নিতে যায় না। এই বেয়াদব, তুই সালাম দিলি না, তুই কার ভূত? অমুকের ভূত। বেয়াদব, তোরে আদব শিখায় নাই? কেন সালাম দিলি না? ও বুড়া, তোমার সালাম লাগবে? দেখবেন দ্বিতীয় দিনের মাথায় সুন্দর করে আপনি সামনে দিয়ে হাঁটবেন, সিগারেটের ধোঁয়াটা আপনার নাকে ছাড়বে। আর আপনি যদি এই কথা না বললেন, নিজেই বলতেন আসসালামু আলাইকুম, বাবারা কেমন আছেন, 1 দিন 2 দিন 3 দিন সালাম দেন, দেখবেন এরা লজ্জায় পড়ে হলো আপনারা দেখলে সালাম দিবে 3য় দিন। কথা ঠিক না? ধমক দিয়া কখনো ইসলাম দুনিয়াতে কায়েম খুব সহজে করা যায় না, যতটুকু আখলাক দিয়া করা যায়। হ্যাঁ, ধমক দিতে 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 শেষ পর্যায়ে যখন চলে আসছেন, 13 বছর রাসূল ধৈর্য ধরছেন, কিচ্ছু বলেন নাই। যখন দেখছে কাম হয় না, আল্লাহ কয় এবার পিটান দেন শুনে। এবার মদিনায় গেছে আর খালি পিটান দিছে, মদিনায় গেছে আর পিটান দিছে, যেখানে পাইছে পিটান, গর্দানে, ঘাড়ে, মাথায়, যেখানে পাইছে মায়ের। কারণ 13 বছর দাওয়াত দিছে, এরপর যদি হেদায়েত না হয়, এখন পিটানো ছাড়া হেদায়েত হবে না। কিন্তু এই 13 বছর রাসূল খালি সবর করছেন আর দোয়া করছেন। আপনি আমি কয়দিন দাওয়াত দিই, দোয়া করি, আমরা শুরুতেই মারতে যাই, এই কারণে তো হয় না। এই কারণে আগে দোয়া করেন, আগে দোয়া করেন হেদায়েতের জন্য, দাওয়াত দেন। না যদি শুনে এরপরও যদি এলাকায় কেউ মাদক, এলাকায় যদি কেউ গীবত, এলাকায় যদি কেউ সন্ত্রাসী, এলাকায় যদি কেউ গান বাজনা বাজায়, বারবার 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 সতর্ক করতে থাকেন, এরপরও যদি না শুনে, একদিন লাঠি নিয়ে যায় সুন্দর করে ডেস্কের যদি বাজায়, ধাপ ধুপ করে ডেস্কেরগুলো ভাঙ্গেন, এরপরে বুঝবেন এর দিন কয়দিনে যায়। কারণ আগে দাওয়াত দিবেন, কথা না শুনে তারপরে মায়ের হবে। নামাজের দাওয়াত দিবেন, শুনে না, সন্তান নামাজ পড়ে না, 1 দিন 2 দিন 3 দিন, এরপরে যদি না পড়ে, একদিন কানের নিচে একটা থাপ্পড় মারেন, এই থাপ্পড় মারাটা আপনার ইবাদত হয়ে যাবে। কেন? নামাজের জন্য মারছে। এটা হলো আখলাক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আখলাক দিয়ে পাঠাইছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা আখলাকে নবী ধরবো। যারা যে সমস্ত যুবকরা আছেন চুল রাখছেন ছোট ছোট, আমি আপনাদেরকে বলি, আপনি মনে করছেন এই চুল দাড়ি এভাবে রাখলে, পোষ এভাবে করলে আপনারা খুব সুন্দর লাগে, আয়নায় একটু ভালো করে না তাকায় দেখেন, আপনারা দেখলে মনে হবে ফেরাউন আপনি। এই অবস্থা আমাদের যুবকদের, চেহারা সুরত একটুও ভালো লাগে না দেখলে এদেরকে। হাতের ভিতরে এমন একটা ঘড়ি পরে এখানে আসে,
এরপরে চিকন রক পর্যন্ত বেড়ে গেছে শরীরের, ওর শরীরে নাই জুত একটু, এর ভাব দেখলে মনে হয় বাপরে বাপ এলাকা সে লিডার। দেখবেন হুন্ডা একটা পাশার নিচে দিয়া কেমনে টানে। কিশোর গ্যাং শুরু হয়েছে না এদেশ এলাকায়, কিশোর গ্যাং, পোলাপানের বয়স 13-14, নাক টিপ দিলে এখনো দুধ বেরোয়। কি এর গ্যাং রে এটা আবার, কিসের গ্যাং? ও থাপ্পড় দিয়া ঘরে বসায় রাখতে পারেন না, কোত্থেকে শিখে এরা? এই জন্য এদের সামনে ঘরের ভিতরে তালিম করেন, রাসূলের আখলাক থেকে সিরাত থেকে তালিম করেন। যুবকদের অবস্থা যদি খারাপ হয় সমাজ খারাপ হয়ে যাবে, যুবকরা ভালো তো সমাজ পরিবর্তন। এই জন্য প্রত্যেকটা যুবকদেরকে আমি আজকে এই কথা বলে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করেন, আপনাদের জন্য আবেদন হইল, উম্মত এটা দাবির নাম নয়, এটা মানার নাম। কিসের নাম বলেন? মানার নাম। দাবির নাম কোনোদিন মুসলমানি হয় না, মানার নাম মুসলমানি হয়। মানা, খালি উম্মত দাবি করলেন, সুন্নত মানেন না, এটা উম্মত নামের কলঙ্ক, ভণ্ড ছাড়া আর কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা জোরে কন? এটা হলো বিষয়। এই কারণে আমরা মানবো, শুধু দাবি করব না। কেউ যদি মানে তার দাবি করা লাগে না, যে দাবি করে সে মানে না। এই কারণে আমরা রসুলের সুন্নত মানব। একটা সুন্নত হলো রসুলের, এটা একটা অনেক বড় বিষয়, সুন্নত দাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে যেটা ছিলেন, যে সমস্ত যুবকরা আজকে দাড়ি নাই, জবানের ভিতরে দাড়ি উঠানোর নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট বিষয় বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত থাকুক, এটা আমরা সবাই চাই। যদি তাই চাই, আজকে থেকে, এখন থেকে একটা নিয়ত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফের আমল কন্টিনিউ করবেন, লম্বা দুরূদ। ওই যে ঝামেলা হয়েছে মিলাদ নিয়া, মিলাদ টিলাদের ব্যাপারে আমি কিছু বলবো না, ওইটা তাদের হিসাব। কেউ যদি পড়ে, ভাই পড়তে মন চলে পড়ো, আমরা এটারে তোমাদের বেলা আমরা কিছু বলতেছি না, তোমার যা মন চায় করো, কিন্তু এটা পড়ার নামই মহব্বত নয়। মহব্বত হইল আপনি রসুলের আখলাক সারা জিন্দিগি ভর মানবেন, এটা হচ্ছে আসল মহব্বত। আপনি যখন যেখানে থাকেন খালি দাঁড়ায় দাঁড়ায় সুর দিয়া পড়লেই মহব্বত হয় না। শুয়ে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস একবার পড়েন সাল্লাল্লাহু, একবার কেউ পড়লে 10 বার রহমত নাজিল হয়ে যায়, একবার পড়বেন 10টা গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফের আমল করেন। রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার পড়ছেন 10টা রহমত। সপ্তাহে একদিন রাসূলের রওজায়, রাসূলের কবরে আপনার আমার এই সওয়াবগুলো পৌঁছানো হয়। সুবহানাল্লাহ বলেন, সওয়াবগুলো নাম সহ, ঠিকানা সহ, সব সহ পৌঁছানো হয়। তাহলে আপনি যদি রসুলের উপরে দুরূদ শরীফের আমল পড়েন, আপনার এই আমলটা রসুলের রওজায় পৌঁছানো হয়। রসুল আপনার নাম যতবার দেখবে তত বেশি চিনবে, যত বেশি চিনবে তত আগে আগে আপনার জন্য সুপারিশ করবে, ঠিক না? তাহলে আপনার পড়তে কোনো সমস্যা আছে? সবার জন্য এটা। এখানে কে কোন দলের, কে কোন পরের মুরিদ আমার জানা নাই, কিন্তু সবাই তো রসুলের উম্মত, ঠিক কিনা বলেন? সবাই যদি রসুলের উম্মত হয়ে থাকি, আজকে মাহফিল থেকে এই একটা কাজ আমরা নিয়ে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফের আমল। শুয়ে আছেন, বসে আছেন, দাঁড়ায় আছেন, যে যেভাবেই থাকেন না কেন, সর্বহালতে সর্ব অবস্থায় এটা পড়ব ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। যত বড় মুসিবত থাকুক, দুরূদ শরীফের আমল মানুষকে মুসিবত মুক্ত করে। যে যেখানেই থাকেন না কেন পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে দুরূদ শরীফের বরকতে বালা মুসিবত থেকে হেফাজত করবে। পরীক্ষার্থী যারা আছেন পড়বেন, পরীক্ষা সহজ করে দিবেন আল্লাহ পাক। যে যেখানেই আছেন বিবিদেরকেও পড়তে আদেশ দিবেন, আপনারাও পড়বেন। রাসূলের জিয়ারত আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফের মাধ্যমে স্বপ্নে হলেও একদিন না একদিন দেখা দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে রসুলের রওজায় যাওয়ার তৌফিক দান করুক, রসুলের দিদার স্বপ্নে হলেও দেখার তৌফিক দান করুক, বলেন আমিন। রসুলের মহব্বতে একটা নাতে রসুল আমরা গাবো, সবাই পারবো ইনশাআল্লাহ? বলেন সবাই পারবেন? মনে বড় আশা যাব মদিনায়, মনে বড় ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় ছিল
আরব সাগর পারি দেব, নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ পাক আমাদের মদিনা যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এতক্ষণ আপনারা অনেক কিছু শুনলেন। এই সব কিছু শোনার পর একটা জিনিস যদি বাসা পর্যন্ত নেন, ইনশাআল্লাহ এটা কামিয়াব। এটা দুরূদ শরীফের আমল। আপনারা, আমি সহ সবাই মিলে আমরা এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন? প্রত্যেকে যদি 10 জন যদি আজকে আমলদার এটা আমল করতে পারে, আজকের মাহফিল কামিয়াব। আমরা কারো বিরুদ্ধেও না, আমরা হকের পক্ষে, হক যেখানে আছে আমরা সেখানে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেখানে আছে আমরা সেখানে আছি। আল্লাহ রসুলের মহব্বত প্রত্যেকটা মানুষের দরকার, সুপারিশ প্রত্যেকটা মানুষের দরকার। এই সুপারিশ পাওয়ার জন্যই আমরা আজকে থেকে, এখন থেকে দুরূদ শরীফের আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। পাশাপাশি এই শেষ মুহূর্তে কেউ কি আছেন মাদ্রাসার জন্য একটু শেষ মুহূর্তে 1000 2000 আমার কাছে একটু লেখাবেন বা বলবেন, ইনশাআল্লাহ আমি দোয়া করব। দোয়া ধরে তারপরে সবাই যায়, দোয়া ছাড়া কেউ যায় না। এটা দোয়া হলো ইবাদতের মগজ।